নমস্কার বন্ধুরা, টিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি দুরকমভাবে লোহার কড়াই ও মাটির পাত্রে সুজির চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই পিঠাটা খেতে যেমন সুস্বাদু হয় তেমন তুলোর মতো নরম ও তুলতুলে হয়, মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। তবে আসুন দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে বানাই। সুজির চিতই পিঠাটা বানানোর জন্য এখানে এই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। ওই বাটিরই মাপে হাফ বাটি ময়দা দিচ্ছি। আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছি। আরও 1 বাটি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। 1 বাটি সুজিতে আমি 2 বাটি দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা আমি একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার একটু ব্লেন্ড করে নেব। ব্যাটারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাটারটা এবার একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। আধ ঘন্টা রাখার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তাই আরও একটু কুসুম গরম দুধ অ্যাড করে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। আগে থেকে একটা মাটির পাত্র আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম মাটির পাত্রে 2 ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে গরম মাটির পাত্রে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 4 সাইড দিয়ে একটু জল ছিটিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। আগের মতোই ঢাকা দিয়ে দিচ্ছি। 4 সাইড দিয়ে জল ছিটিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। এবার আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে পিঠেটা আপনাদের বানিয়ে দেখাবো। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2-3 ফোঁটা সাদা তেল দিয়ে তেলটা একটু স্প্রেড করে দিচ্ছি। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম হিটে পিঠেগুলো বানিয়ে নেব। হাই হিটে পিঠেগুলো বানালে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি ঠিক এরকম রেখেছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে, কত ফুলকো হয়েছে। এবার পিঠেটা তুলে নিচ্ছি। দেখুন এভাবে সুজির চিতই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয় আর একেবারে তুলোর মতো তুলতুলে হয়।
আরও একটা পিঠে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠেটাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। এই পিঠেটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে। পিঠের নিচের দিকটাও দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। পিঠেটা দেখুন একেবারে তুলোর মতো নরম ও তুলতুলে হয়েছে, আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।